বন্ধুরা, কি অবস্থা? আশা করছি সকলে ভালো আছো। তো আমাদের মেগাবাড়ি থেকে 10,000 থেকে 2 লাখের যে টার্গেট, সেটা আজকে 12তম দিন। তো আজকে আমাদের দেখো 94,000 ব্যালেন্স। এটা 20% করলে মোটামুটি আমাদেরকে 18,800, অলমোস্ট 19,000 টাকা মতো প্রফিট করতে হয়। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। তো লেটস সি, দেখা যাক আমরা আমাদের টার্গেটটা আজকে ফিল আপ করতে পারি কি না। ব্যালেন্স যত বেশি হচ্ছে তত টার্গেটটাও বেশি হচ্ছে, এটাই স্বাভাবিক, এটাই হওয়ারই কথা। তো যাই হোক, আমরা হাল ছাড়বো না। আমরা মোটামুটি 50% রাস্তা কমপ্লিট করে ফেলছি। বাকি আছে 50%। কপাল যদি খুব বাজে না যায় তাহলে আশা করছি আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো আমরা শুরুতে 1120 টাকা বেট করলাম। দেখা যাক বেটটা একটু নেওয়া যায় কিনা। হ্যাঁ, টেক উইন দিয়ে নিছি। তো মোটামুটি একটা প্রফিট প্রথম বেট থেকে পাইলাম। তো প্রথম দু একটা বেট যদি উইন করা যায়, সেটা মোটামুটি ভালো একটা প্রফিটেবল হয়। এই আপডেটটা আমার এত বাজে লাগতেছে, খুব ফালতু একটা আপডেট আনছে। মানে এই ক্লিকে নিল না, পরের ক্লিকে মানে অটো নিয়ে নিবে। আমি তো পরের বেরটা নাও মারতে পারি। এই আপডেটটা কোম্পানি কি বুঝে আনলো আমি সেটা বুঝলাম না। যাই হোক, কথা বলে লাভ নাই। যা তারা যেটা আনবে ওটাই আমাদেরকে মানতে হবে। তো দেখা যাক এখানে। ও, লস। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ব্যালেন্স আছে অনেক, আমাদের হতাশার কোনো কারণ নেই। মোটামুটি 20,000 পর্যন্ত যদি নেমে যায় তারপরও আমার কনফিডেন্স আছে যে ওই টাকা দিয়ে আমি উঠতে পারবো। সুতরাং আমি হতাশ না। আস্তে আস্তে চেষ্টা করতেছি সামনের দিকে আগানোর, আশা করছি সফল হব ইনশাল্লাহ। বাকিটা তোমরা দেখতে পাবা। তো লসই যাচ্ছে, যাইতে থাকুক। দেখা যাক কোন পর্যন্ত লস করাই। আমি আসলে সুযোগে থাকি সবসময়, যে একটা বেট উইন করবো তাতে আমার হয়ে যাবে, এমন সুযোগে আমি থাকি সবসময়। আমি আসলে প্রত্যেক বেটেই যে আমাকে উইন করতে হবে এমন সুযোগে আমি কখনোই থাকি না। আর এটা সম্ভাবনা, প্রত্যেক বেটে উইন করা সম্ভাবনা, কারণ প্রত্যেক বেটে আসলে কোম্পানি দেয়ও না। তো যাই হোক, আমাদের এখন পর্যন্ত খুব বেশি লস নাই। আশা করছি লসটা রিকভারি হয়ে একটা প্রফিটে চলে আসবে। বাট দেখো, আমার প্রত্যেকটা বেটে মারার কারণ হচ্ছে আমার ব্যালেন্স যেহেতু একটু বেশি আছে, আর আমাদের টার্গেটটাও যেহেতু অনেক বেশি। সুতরাং আসলে প্রত্যেকটা বেটে মারা ছাড়া আসলে কোনো উপায় নাই। তো দেখা যাক। তো এটা মোটামুটি টেক উইন দিতে পারছে 3.47-এ। তো এখন পর্যন্ত প্রফিট করতে পারি নাই। আশা করছি হয়ে যাবে, সমস্যা নেই। লস হবে লাভ হবে, এভাবেই হবে। আসলে এখানে তো আর ব্যাপারটা এমন না যে আসলাম আর আমাকে উইন দিয়ে দিল, আমি বাড়ি চলে গেলাম। এটা আসলে হয় না কখনো। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আস্তে আস্তে চেষ্টা করতে থাকতে হবে। ক্র্যাশ গেমের ব্যাপার হচ্ছে, তুমি যদি এক দুইটা বেট ঠিক মতো উইন করতে পারো, টেক উইন দিতে পারো, তাহলেই হয়ে যায় সেটা, যতই লস থাকুক না কেন। ক্র্যাশ গেম দেখবে এমন একটা গেম, তুমি 5-7টা বেট লস করছো, একটা বেট টেক উইন দিছো, তোমার প্রফিট হয়ে যায়, হয় কিন্তু এমন। মানে একটু বেশিতে দিতে পারলে। তো হতাশ হওয়ার কিছু নাই আমাদের। এখনো পর্যন্ত লস নাই, মোটামুটি একটা প্রফিটই আছে ছোটোখাটো। সেই টেবিলটা একটু দূরে নিতে চাইছিলাম 5x-এ। অতিরিক্ত লোভ করা আসলে উচিত হয়নি, বাট যেহেতু টার্গেটটা বেশি, এই জন্য আমি চাচ্ছিলাম এক দুইটা বেটে একটু বেশি উইন করে নিতে পারলে প্রেশারটা কমে যেত। তো এখন লস করে আরও প্রেশারটা বাড়তেছে। তো মেগাবাদি থেকে কারা কারা খেলো কমেন্ট করে জানিও। আমি মেগাবাদি থেকে টার্গেটটা নিয়েছি এবং মোটামুটি অনেক দূর তো চলেই আসছি। ভালোই লাগে, খারাপ লাগে না। মোটামুটি বুঝতে পারি যে কখন কি দিবে না দিবে, একটা ধারণা থাকে। 50% একটা আইডিয়া আছে। সম্পূর্ণ বোঝা তো আর মানে সম্ভব না। সম্পূর্ণ বুঝলে তো আমি মিলিয়নিয়ার হয়ে যাইতাম। যাই হোক, সম্পূর্ণ বোঝা সম্ভব না, বাট খেলতে খেলতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তোমরা চাইলে মেগাবাদি থেকে খেলতে পারো। মেগাবাদি অ্যাকাউন্ট করাও সেমভাবে 1x মিলবেট এগুলোর মতো করেই অ্যাকাউন্ট করতে হয়, খুব একটা ডিফারেন্ট নাই। ডিপোজিট তোমরা বিকাশ নগদ এগুলো থেকেও করতে পারবা, বাইন্যান্স থেকে করতে পারবা। সব ধরনের সুযোগ সুবিধা আছে। তো চাইলে তোমরা খেলতে পারো। দুই একটা বেট মাঝে মাঝে আসলে ছাড়তে হয়, একদম না ছাড়লেও হয় না। কারণ তুমি দেখবা, খেয়াল করে দেখবা তোমরা, যে পরপর যখন বেট খেলা মানে মারাই হয়, তখন মাথা কিন্তু স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক মতো হয়ে যায়, মাথায় আর কাজ করে না।
দেখা যাচ্ছে তখন 5x 6x যাচ্ছে, তারপরও টেক উইন দিতে মন চায় না। তো এই জিনিসগুলো হয় ওই যে পরপর বেটগুলো মারার কারণেই। যাই হোক, এই বেটটা আমরা একটু রিস্ক নিলাম, দেখা যাক। রিস্ক নিলাম। ও শিট, রিস্ক নিলাম আসলে একটা যদি 3x-এও টেক উইন দেওয়া যেত, মোটামুটি হয়ে যাইতো, অনেক দূর আগাই যাইতাম। বাট হয় নেই, হ্যাঁ সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আবারও 10,000ই মারছি, যেহেতু 10,000 লস চলে গেছে, এখন আসলে কম মারার আর সুযোগ নাই। ও মাই গড, আবারও লস গেল। আচ্ছা যাক, সমস্যা নেই, একটা বেট পাবো। এটা নিয়ে আমার কনফিডেন্স আছে, একটা না একটা বেট পাবোই। আর সেখান থেকে উইনটাও চলে আসবে। আমি আসলে কখনো হতাশ হই না, রাগ করি না। হ্যাঁ, রাগ করে লাভ নেই, তো আমার নিজের টাকার সাথে আমার রাগ করে কোনো লাভ নেই। তো দেখা যাক, এই বেটটা একটু হ্যাঁ বেশিতে টেক উইন দিয়ে নিছি, 4.37-এ টেক উইন দিয়ে নিছি। তো আমাদের মোটামুটি প্রফিট চলে আসছে কিছু টাকা, এখনও অনেক দূর আমাদেরকে যাইতে হবে। তো দেখা যাক এই ব্যালেন্সটা দিয়ে যাওয়া যায় কিনা। আমি আর লস করতে চাইতেছি না, যেহেতু খেলা হয়ে গেছে অনেক সময়। আসলে একটু সময় না নিয়েও হয় না, কারণ যেহেতু টার্গেটটা দিন যত যাচ্ছে বাড়তেছে, সময় নিতেই হবে। তো এটা আরও বেশি 15,000 মতো বেট করে দিছি, দেখা যাক কি অবস্থা হয়। টেক উইন দিয়ে নিছি বন্ধুরা। তো দেখো আমাদের মোটামুটি অলমোস্ট আমরা টার্গেটের কাছাকাছি, বাট এখনও দরকার কিছু ব্যালেন্স। সমস্যা নেই, হয়ে যাবে। এখন একদমই কাছাকাছি চলে আসছে। এখন আসলে এত টাকা লস করানোর মতো অবস্থায় আসলে কোম্পানি নাই। মোটামুটি 3-4টা বেড যদি ফাটায়ও, এই যে লস গেল, সমস্যা নেই। আমরা আমাদের টার্গেটের খুব কাছাকাছি আছি, হয়ে যাবে। তো এই বেডটা মেরে দিলাম, খুব সাজের টাকাটা আছে 6,800। এটা 2x-এ যদি টেক উইন দিতে পারি, আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে। সুতরাং টেনশনের কিছু নেই, না হইলেও সমস্যা নাই। তো টেক উইন দিয়ে নিছি। তো 2.32 টেক উইন দিয়ে নিছি। তো দেখো আমাদের মোটামুটি টার্গেটের থেকে আমরা আরও বেশি দূরে আগাইছি। তো যাই হোক, টার্গেট মোটামুটি আজকেরটা ফিল আপ করতে পারছি। মোটামুটি এখনও 90 মোটামুটি 85,000 টাকা মতো উইন করতে হবে আমাদের এখনও। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।